ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে দেশ ত্যাগের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে চলছে টানাপোড়েন। শেখ হাসিনার ভারতে আশ্রয়, বন্যা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ভিসা বন্ধ করে পরে সীমিত করা সহ নানা ইস্যুতে গণমাধ্যমের বিতর্কিত ভূমিকার পর এবার সামনে এলো সীমান্ত পরিস্থিতি। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা নিয়ে বিজিবির সঙ্গে উত্তেজনার মধ্যেই শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষে জড়ান দুই দেশের বাসিন্দারা। জানিয়ে রোববার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের ঘটনার সূত্রপাত জমির ধান এবং গাছ কাটা নিয়ে। উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন, বড় কিছু ঘটেনি। চাঁপাইনবাবগঞ্জে যে ঘটনাটা হয়েছে এটা গতকালই হয়েছে। এটা কিন্তু এই ঘটনাটা হয়েছে হলো জমির ধান কাটা আর গাছ কাটা নিয়ে দুই পক্ষেরই একটা হয়েছে। আমাদের কোনো সীমান্তরক্ষী আহত হয় নাই, আমাদের দুই একজন সাধারণ জনগণ আহত হয়েছে। তো এটা মেজর কোনো কিছু না। এটা নিয়ে বিজিবি বিএসএফ আলোচনায় সমাধান হয়ে গেছে বলেও জানান তিনি। এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। আর ওই জানেন বর্ডার বেল্টে ওই কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টির ওখানে যায়, এরা এদিকে আসে, এই সমস্যাটা আছে এবং এটা অচিরেই সমাধান হয়ে যাবে। রোববার 19 জানুয়ারি দুপুরে রাজধানীর তেজগাঁয় ভূমি ভবনে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিজিবি সবসময় সতর্ক রয়েছে, সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত উল্লেখ করে তিনি আরও বলেন, সীমান্তে ওপারের কেউ এপারে আসতে পারবে না, রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। তিনি আরও বলেন, বর্ডার এলাকার কিছু জায়গা আছে যেখানে দুই দেশের কিছু পার্টি যাওয়া আসা করে, এই সমস্যা অচিরেই সমাধান হবে। আর ওই জানেন বর্ডার বেল্টে ওই কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টির ওখানে যায়, এরা এদিকে আসে, এই সমস্যাটা আছে এবং এটা অচিরেই সমাধান হয়ে যাবে। মানে অনেক সময় ক্ষেত্রে আমাদের আমরা একটু প্যাসিভ ছিলাম যেটারে বলে, ওইটা এখন এটা আমরা আমাদের অধিকারটা আমরা চাচ্ছি।